রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে আছি রাজেশ। আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর। আজকে আপনাদের দেখাবো ভোলা মাছের রেসিপি কি করে করছি। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। একটা পাত্রে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4 চা চামচ সরিষা আর 2 চা চামচ পোস্ত। এটাকে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে আর জিরেটাও আমি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে মাছ নিয়েছি 500 গ্রাম ভোলা মাছ। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানটায় দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানটায় একটা কড়া নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা আমি ভেজে নেব। প্রথমে আমি 3টে মাছ ভেজে নেব আর 2টো পরে ভাজবো। মাছটা ভাজা হতে হতে এবার যে বাকি মশলা আছে মশলাগুলো করে নেব। মশলা প্রথমে আমি করব 10 গ্রাম আদা আর 4টি কাঁচা লঙ্কা একসঙ্গে আমি নিয়েছি 10 গ্রাম আদা আর 5টি কাঁচা লঙ্কা। এর মধ্যে অন্য কোনো মশলা সঙ্গে পেস্ট করে নেব। পেস্ট কমপ্লিট হয়ে গেছে আদা আর লঙ্কার। একই মিক্সচারের মধ্যে আমি জিরে পেস্ট করে নেব। ভিজিয়ে নিয়ে নিচ্ছি জিরে আর দুটো আমি একসঙ্গে পেস্ট করে নেব। জিরে ধনেটাও পেস্ট হয়ে গেছে। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা এবার আমি তুলে নিচ্ছি। এবার যে আর 2টি মাছ আছে সেই মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা টমেটো পেস্ট করে নেব, মিডিয়াম সাইজের টমেটো। একই মিক্সচারের মধ্যে আমি ভিজিয়ে রাখা পোস্ত আর সরিষা পেস্ট করে নেব। এদিকে মাছ দুটো ভাজা হয়ে গেছে। মাছ দুটো আমি তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানটায় আরও 30 ml সরিষার তেল ব্যবহার করছি। এখানটায় ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দেবো 1/2 চা চামচ হিং। হিংটা দেওয়ার কারণে মাছের যে গন্ধটা আছে সেটা কিন্তু পাওয়া যাবে না, যেহেতু এখানটায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। ফোড়ন দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা আর লঙ্কা। এটাকে হালকা ভেজে নেব। দেখছেন যে কতটা ভাজা হয়েছে, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার দিয়ে দেবো জিরে আর ধনের পেস্ট, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। এখানটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা বুঝতে পারছেন যে মশলাটা ভাজা হয়েছে। মশলাটা ভাজা হয়ে গেলে তো চারিদিকে তেল ছেড়ে দেবে, সেই রকম হয়েছে। এবার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানটায় দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরিষা আর পোস্ত। এটাকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম তাপে হালকা ভেজে নেব। দু মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতো দেব, এখানে খুব বেশি জল ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জল দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। তখন মাছগুলো ছেড়ে দিয়ে এটা কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। ঢাকাটা তুলে নিয়ে এখানটায় আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 3-4 মিনিট পরে।
আর রেসিপিটা পুরো কমপ্লিটের মুখে নামানোর রেখে এখানটায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সরিষার তেল। নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। পুরো রেডি হয়ে গেছে রেসিপিটা। একে একে মাছগুলো আমি নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আমার এই ভোলা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গরম গরম ভাতের সঙ্গে এই মাছ রেসিপিটা পরিবেশন করবেন।